গুড মর্নিং ফ্রম চাঁদবালি। আজ উড়িষ্যা ট্রিপের ডে 3 আর আজ আমরা যাব হচ্ছে ভিতরকণিকা। কিন্তু তার আগে আমরা সকাল সকাল এখন উঠে পড়েছি। এখন আমরা যাব এখানে কাছাকাছি একটি জগন্নাথ মন্দির আছে, সেখানে জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে যাব। আর তার মধ্যেই পুজো দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেব। তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই সকালবেলা এখানকার পরিবেশটা কত সুন্দর লাগছে। আর আমরা এই হোটেলে আছি, হোটেল অম্বিকা। তোমাদের হোটেলটা পরে ভালো করে দেখাবো, ভেতরটা ঘুরে দেখাবো। খুব সুন্দর ব্যবস্থা হোটেলের। আর এখানকার রেস্টুরেন্টটা খাবার দাবার খুব ভালো, মানে এখানকার ওয়ান অফ দ্য বেস্ট। আর ঠিক উল্টো দিকেই রয়েছে, হোটেলের উল্টো দিকে এখানে নদী রয়েছে, বৈতরণী নদী। চলো তাহলে আমরা যাই, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। ঠাকুর দর্শন করলাম জগন্নাথ দেবের, যেটা তোমরা দেখলে কিছুক্ষণ আগে। আর করে আমরা এই বাস স্ট্যান্ডে চলে এসেছি, এটা পুরনো বাস স্ট্যান্ড চাঁদবালি। আর এখানে এসে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, এখানকার স্পেশালিটি। আর ব্রেকফাস্টে কী কী আছে তোমরা দেখে নাও। দেখো নানান রকম আইটেম রয়েছে এখানে, ইডলি, বড়া, তারপরে পকোড়া, কচুরি সব রকম রয়েছে এই বাস স্ট্যান্ডে। তোমরা এলে এখানে এরকম ব্রেকফাস্ট করতে পারবে। এখানকার স্পেশালিটি পুরো পুরীতেও যেরকম দেখিয়েছিলাম, বেশ সুন্দর খেতে লাগে। তো আমরা ইডলি নিয়ে নিয়েছি এখান থেকে। আর এখানকার রসগোল্লাও ট্রাই করব। হ্যাঁ, রসগোল্লাটা ট্রাই করবো এখানকার। হয়ে গেলে দেখবো রসগোল্লা খেয়ে যে কিরকম লাগে। হ্যাঁ, আর খেয়ে নিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। দেখো এইরকম বোটে করে আমরা আজকে সাফারিতে যাব। আর এখানে দেখো সাঁকো করা আছে, এই সাঁকো পেয়ে এখানে বোটের মধ্যে যায় যারা বোটের চালক বা যারা কর্মচারী আছে। আমরা তো যেতে পারবো না এরমভাবে, এটা জাস্ট এমনি করার আছে যাতে ওরা এই ঘাট থেকে ওরা এখানে যেতে পারে বোটেতে। এটা খুব সুন্দর, সচরাচর দেখতে পাওয়া যায় না আমাদের ওদিকে, বাট গ্রামের দিকে গেলে এরকম সাঁকো থাকে, আমি দেখেছি। দূরে হচ্ছে বৈতরণী আর হচ্ছে ব্রাহ্মণী নদীর সঙ্গম রয়েছে ওইখানে। আর ঠিক ওইখান থেকে বোটটা ডান দিকে ঢুকে যাবে, ঢুকে ঠিক এই জায়গাটা করে, মানে এই যে দেখছো তোমরা এখানে গ্রাম আছে অনেক, এই গ্রামের ঠিক উল্টো দিকেই হচ্ছে খোলা চেক পয়েন্ট। আর আমরা যাব ওই দিকে, আমরা ওই দিক দিয়ে খোলা চেক পয়েন্টের দিকে যাব। ব্রেকফাস্ট করে আমরা একটু এই জায়গাটা এক্সপ্লোর করছিলাম, হেঁটে হেঁটে ঘুরছিলাম। আর হ্যাঁ, যেটা বলা হয়নি, এখানকার রসগোল্লা কিন্তু খুব টেস্টি। হ্যাঁ, তোমরা এখানে এলে যে কোনো লোকাল দোকান থেকে রসগোল্লাটা ট্রাই করো, বেশ ভালো খেতে, ভালো লাগে। হ্যাঁ খুব সুন্দর। আর এই চারপাশটা ঘুরে বেড়ালাম, ভাবলাম যে এবারে হোটেলের সামনে এসে গেছি, তোমাদের হোটেলটা একটু দেখিয়ে দিই। এই হলো চাঁদবালি মেন রোড, আর এই হলো আমাদের হোটেল অম্বিকা। এখানে তলাতে ডাইনিং এরিয়া রয়েছে, খাবার, আর সমস্ত রুমগুলো সব ওপরে রয়েছে। আর 3 তলাতেও কনস্ট্রাকশান হচ্ছে। চলো ভেতরে নিয়ে যাই, তোমাদের দেখিয়ে দিই কীরকম রুমগুলো। দেখো এই জায়গাটা পার্কিং এরিয়া, বেশ অনেকটা বড় পার্কিং এরিয়া, গাড়ি নিয়ে এলে কোনো অসুবিধা হবে না পার্ক করতে। আর এইখানে হচ্ছে বাইক পার্ক করা আছে আমার। আর এই সিঁড়ি দিয়ে উঠে এবারে আমি ওপরে যাচ্ছি, তোমাদের রুমগুলো দেখাবো। এখানে একটা বড় হল রুম রয়েছে, আর এইখানে সব রুমগুলো রয়েছে, 1 2 3 4 5 6টা রুম এদিকে রয়েছে, এই সাইডে 3টে রুম রয়েছে। তো আমাদের রুম এটা, আমরা রুমে ঢুকে তোমাদের দেখাচ্ছি। এই হলো আমাদের রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ বড় রুম একটা পেয়েছি আমরা। এখানে একটা টি টেবিল রয়েছে, সোফা রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা কাবার্ড রয়েছে। আর এই হলো রুমের বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। গিজার নেই, তবে এরা গরম জলের ব্যবস্থা করে দেয়। ঘড়ির কাঁটা এখন ঠিক দুপুর 12:30। উড়িষ্যা চাঁদবালি থেকে এখন আমাদের গন্তব্য ভিতরকণিকা। ভিতরকণিকা হলো ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট এবং কুমিরের স্বর্গরাজ্য। আর কেন্দ্রপাড়া ডিস্ট্রিক্টে অবস্থিত এই ভিতরকণিকা এবার আমাদের এখনকার গন্তব্য। চলো তাহলে তোমাদের সাথে দেখা হবে ভিতরকণিকাতে, কিন্তু তার আগে এখন আমরা যাচ্ছি হচ্ছে জয়নগর ঘাটে। সেইখান থেকেই আমাদের বোট ছাড়বে, তাহলে দেখা হচ্ছে জয়নগর।
চলো বেরিয়ে পড়ি। আশা করি আমার আওয়াজ তোমরা পাচ্ছ। আমরা এখন যাচ্ছি জয়নগর জেটি, যেটা এখান থেকে 18 কিলোমিটার, আর টাইম লাগবে দেখাচ্ছে ওই আধ ঘন্টা মতো। আর খুব সুন্দর একটা ব্রিজের ওপর দিয়ে আমরা যাব। এই ব্রিজটা দেখো, খুব সুন্দর একটা ব্রিজ। আর তলায় যে বৈতরণী নদী বয়ে যাচ্ছে, সেই নদীতে কিন্তু প্রচুর কুমির রয়েছে। এই হলো বৈতরণী নদীর ব্রিজটার নাম আমি জানি না, আর যদি কারোর জানা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর দেখো কি সুন্দর, দেখো রাস্তা দুর্দান্ত, আর চারিদিকে গাছপালায় ঘেরা। এখানে পাহাড় দেখতে পাবো না, তবে দেখা যাক কতটা আমরা কুমির দেখতে পাই। এখানে পেট্রোল পাম্পও রয়েছে, আমি আগেও একটা দেখলাম, এখানে একটা দেখলাম। জায়গাটা দেখো কি সুন্দর, আর দুদিকে ধান ক্ষেত আর ধানের মড়াই করা রয়েছে, এগুলো তো আর দেখাই যায় না। আমরা চলে এসেছি জয়নগর জেটি। এখানে আমাদের পার্কিং করতে হবে। এখানে চলো আমরা এখানে পার্ক করি, তারপর তোমার সাথে দেখা করছি। ভিতরকণিকা যাওয়ার জন্য আমরা এখন চলে এসেছি জয়নগর ঘাটে। এই ঘাট থেকেই আমাদের বোট ছাড়বে। আর তোমরা চাঁদবালি থেকে আসতে পারো, চাঁদবালি থেকেও বোট ছাড়ে, তোমরা সেখান থেকেও যেতে পারো। আর জয়নগর ঘাট থেকেও বোট ছাড়ে, সেখান থেকেও তোমরা যেতে পারো। আর ভিতরকণিকা ট্রিপ করার জন্য তোমরা কীভাবে আসবে এবং কোথায় থাকবে এবং কিভাবে বোট বুকিং করবে, সমস্ত কিছু ইনফো আমাদের এই ব্লগে থাকবে। তো তোমরা পুরো ব্লগটা ভালো করে দেখতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। বোট আসবে, আমরা ওয়েট করছি এখন। তো এরকম বড় বড় বোট যাবে, টোটাল সময় লাগবে আমাদের 4 ঘন্টা মতো। আমরা এখন বোটে বসে পড়েছি। এখানে কত ভিড় দেখো, প্রচুর ভিড়, সবাই এক এক করে বোটে উঠছে। একটা বোটে মোটামুটি 20 জন যায়। তো আর যেহেতু নাম চেক হবে, সেহেতু লিস্ট অনুযায়ী একজন একজন করে তোলা হচ্ছে। চলো শুরু হচ্ছে একটা এক্সাইটিং জার্নি। আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে, আর আমরা সুন্দর হাওয়া খেতে খেতে যাচ্ছি এখন। ঘড়ির কাঁটায় এখন ঠিক দুপুর 2টো, আর বৈতরণী নদীর ওপর দিয়ে আমরা এখন যাত্রা শুরু করলাম ভিতরকণিকার উদ্দেশ্যে। আর প্রথমে আমরা যাব হচ্ছে খোলা চেকপোস্ট, তারপর সেখানে আমাদের পারমিট চেক হবে, তারপর আমরা হচ্ছে সেখান থেকে পৌঁছবো ভিতরকণিকা। তাহলে একটা দারুণ জার্নি শুরু হচ্ছে, তোমরাও এনজয় করতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভিতরকণিকা ভারতের উড়িষ্যা রাজ্যের একটি ম্যানগ্রোভ অরণ্য, যেটি ব্রাহ্মণী নদী এবং বৈতরণী নদীর বদ্বীপে প্রায় 650 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। ভিতরকণিকা শব্দের অর্থ আভ্যন্তরীণ সৌন্দর্য, আর এখন আমরা ঠিক সেই সৌন্দর্যই উপভোগ করব। আমাদের বোট এবার
এসে পৌঁছেছে খোলা চেকপোস্টের কাছে। আর দেখো চারপাশটা অসাধারণ। আর এই হচ্ছে খোলা চেকপোস্টের জেটি, এখানে আমাদের পারমিট চেক হবে, তারপর আবার বোট এগিয়ে চলবে ভিতরকণিকার উদ্দেশ্যে। আর এখন ক্রিসমাস, যেহেতু ক্রিসমাস উইক চলছে, সেই জন্য প্রচন্ড ভিড়, প্রচুর ভিড়, আর শীতকালে প্রচুর সকলেই পর্যটকের সমাগম। মোটামুটি বেড়াতে আসে, সেই আসে। জন্য আরো ভিড়টা হয়েছে। আরো ভিড় হয়েছে। আর তোমাদের ভিতরকণিকা তোমরা কিভাবে আসবে সেটা তোমাদের জানিয়ে দিই। তোমরা যদি ট্রেনে আসো, তাহলে দক্ষিণ ভারতগামী যে কোনো ট্রেনে বা পুরী যাওয়ার যে কোনো ট্রেনে তোমরা ভদ্রকে নামবে। ভদ্রক থেকে তোমরা গাড়ি করে তোমাদের আসতে হবে এখানে চাঁদবালি চাঁদবালি থেকে তোমরা চাঁদবালি চাঁদবালি আসবে। আর যদি তোমরা বাই রোড আসো, তাহলে NH 16 ধরে একদম সোজা খড়গপুর থেকে তোমরা ভদ্রক আসবে। ভদ্রক থেকে তোমাদের লেফট একটা রাস্তা ঢুকে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে তোমরা চাঁদবালি আসবে। আর চাঁদবালিতে এসে তোমরা বোট বুকিং করতে পারো, প্রচুর এজেন্ট রয়েছে, অনেক আর এজেন্ট তাছাড়া রয়েছে। তোমরা যে হোটেলে থাকবে সেই হোটেলে বললেও তারাই তারাই ব্যবস্থা করে দেবে। আর আমাদের জানাশোনা একজন দাদা ছিলেন, তিনি আমাদের ব্যবস্থা করে দিয়েছে, তার নাম্বার আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। তো বোট বুক করে এবার সেখান থেকে খোলায় চেক হবে এবং সেখান থেকে ভিতরকণিকা আমাদের মেন যে ম্যানগ্রোভ ফরেস্টের ভেতরে যে সাফারিটা আছে, সেই সাফারিটা চালু হবে। এই যে আমার এইদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এইদিকে আমরা যাব। আমরা এই পেছন দিক থেকে এলাম। আর এখানে প্রচুর সল্ট ওয়াটার কুমির আছে, সেগুলো এখানে আমরা দেখতে সল্ট পাবো। ওয়াটার ক্রোকোডাইল এখানে সবথেকে ফেমাস। মানে ভারতবর্ষের সব থেকে বড় সল্ট ওয়াটার ক্রোকোডাইল এখানেই বোধহয় পাওয়া যায়। আর একটা কুমির আছে যার নাম কালিয়া, 23 ফুট লম্বা, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম ভাগ্য ভালো থাকলে নথিভুক্ত তাকেও করেছে। দেখতে পেতে পারি আমরা। হ্যাঁ, তাকে দেখা যাবে খুব তো। মুশকিল, কিন্তু জানি না, হয়তো দেখতে পেলেও পেতে পারি। তবে এখানে যে কোনো কুমির, বড় কুমির দেখলেই বোটওয়ালারা বলে এটাই কালিয়া। সেটা এখন তর্কের বিষয়। তর্কের বিষয়, তবে কুমির এখানে কিন্তু কুমির definitely দেখতে পাওয়া যাবে, যায়। দেখতে পাওয়া যাবে। আর তার সাথে আরো বিভিন্ন প্রজাতির পাখি এবং হরিণও আছে, হরিণও এগুলো আছে। শুনতে পাচ্ছি। আমি তো ফার্স্ট টাইম যদি আসছি, আমি দেখতে পাই জানি না। তোমাদের অবশ্যই তো দেখাবো। হ্যাঁ, আমরা তো অবশ্যই সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাহলে আমাদের সাথে তোমরাও এনজয় করতে দেখতে থাকো। প্রায় 15-20 মিনিট হয়ে গেছে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, বসে আছি। বেসিক্যালি পারমিট চেক করাতে গেছে, টাইম লাগছে। আর বোটের প্রাইস তোমাদের বলে দিই, পুরো বোট যদি বুক করো তাহলে তোমাদের 4 থেকে 4,500 টাকা মতন পড়ে। তবে শেয়ারও হয়, তোমরা চাইলে এখানে কথা বলে নিয়ে তোমরা শেয়ারেও আসতে পারবে। আমরা সেখানে যেমন তোমাদের শেয়ারে আসছি। টাকাটা কম পড়বে। আমরা শেয়ারে এসেছি। আর জয়নগর জেটি থেকে এই খোলা চেকপোস্ট কিন্তু খুব বেশি ডিস্টেন্স নয়, এই মিনিট 15 মতন লাগে। মতো লাগে। আর যদি খোলা চেক পয়েন্টে তোমাদের বাই রোড আসতে চাও, বাই রোড আসা যায়, তাহলে প্রায় 70 কিলোমিটার তোমাদেরকে অনেকটা ঘুরে আসতে হবে। বাই রোড। খোলা চেকপোস্ট থেকে আমাদের বোট এখন ছেড়ে দিচ্ছে। আমরা এবারে ওই সোজা খাঁড়ির দিকে যাচ্ছি। এবারে হবে আসল অ্যাডভেঞ্চার। এই হলো খোলা চেকপোস্ট। আমরা এবারে বেরিয়ে পড়লাম কুমিরের সন্ধানে।
বেশ অনেকক্ষণ বোট রাইড করে আর অনেক কুমির দেখে আমরা চলে এলাম দাঙ্গামাল জেটি। করে দেখাচ্ছি দেখো, এই হলো দাঙ্গামাল জেটি। এখান থেকে আমরা ভেতরে ঢুকবো, ভেতরে মিউজিয়াম আছে আর তোমাদেরও দেখাবো। এই হলো দাঙ্গামাল জেটি। এবার আমরা ভেতরে যাচ্ছি। এখান থেকে আরও এখানে কুমিরের চাষ করা হয়, ক্রোকোডাইল স্যাঞ্চুরি আছে এখানে, আরও কিছু হয়তো হরিণ দেখতে পেতে পারি আমরা। আর এখানে মিউজিয়াম রয়েছে একটা, আরো অনেক কিছু রয়েছে, চলো আমাদের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এই হলো ভিতরকণিকা ন্যাশনাল পার্কের গেট। এখানে পাবলিক টয়লেট রয়েছে দেখো। আর এই রাস্তা ধরে আমরা সোজা যাব আর দেখতে পাবো এখানেও অনেক কুমির দেখতে পাবো। আর এখানেও এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এই যে এই কটেজগুলো এখানে রয়েছে, তোমরা চাইলে এখানে বুকিং করে থাকতে পারো। বুকিং করে আসতে হবে তোমাদের আগে থেকে। আর এখন পুরো রাস্তাটাই আমাদের হেঁটে আমরা পুরো জায়গাটা ঘুরবো। আর এই ভিতরকণিকা ট্রিপ তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আমাদের কমেন্ট করে। আর যদি কিছু তোমরা এক্সট্রা জানো যেটা আমরা হয়তো মিস করে গেছি, সেটা তোমরা আমাদেরকে বলে দিও কমেন্ট বক্সে, তাহলে তোমাদেরও সুবিধা হবে আর যারা দেখবে তাদেরও সুবিধা হবে। খুব সুন্দর ট্রিপ এটা, আমি যেটা বলতে পারি যে মানে দারুণ লাগবে। 2-1 দিনের জন্য মানে ট্রিপ বেশ ভালো লাগবে। আর এর আশেপাশে সাইট সিনও তোমরা দেখে নিতে পারবে, খুব ভালো। যেমন যে ট্রিপটা অ্যাকচুয়ালি আমরা করছি দুবলাগিরি প্লাস আরো অনেক কিছু সাইট সিন আর হচ্ছে ভিতরকণিকা একসাথে করে, এটা খুব মানে সুন্দর ভালো। যদি এটা বেস্ট হবে যদি তোমরা গাড়ি নিয়ে আসো, পার্সোনাল গাড়ি বাইক নিয়ে আসো, তাহলে আমরা রাইডিং করতে ভালোবাসি তাই আমরা রাইড করে এসেছি। আর যারা গাড়ি নিয়ে আসবে তাদের তো খুব সুবিধা হবে, অনেক বেশি ভালো লাগবে। চলো এবার আমরা ভেতরে ঢুকছি। এখানে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর একটা কাঠের ব্রিজ করা রয়েছে, চলো সেখানে নিয়ে যাই তোমাদেরকে। দুপাশে ম্যানগ্রোভ অরণ্য আর তার উপর দিয়ে ঠিক এরকম কাঠের ব্রিজ, দেখো কি সুন্দর লাগছে। বেশ অনেকটা লম্বা একটা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। আর আজকে যে প্রচুর লোকজন এসছে তাই তোমাদের পুরো ফাঁকা ব্রিজটা দেখাতে পারছি না সেরকম ভাবে, কিন্তু এই ব্রিজটা ফাঁকা থাকলে আরো অসাধারণ লাগবে ফাঁকা থাকলে। সামনে অনেক লোক, আর কতটা উঁচু দেখো, অনেকটা উঁচু, বেশ একটা দারুণ এক্সপেরিয়েন্স হচ্ছে। এখান থেকে তোমরা একটা ক্লিয়ার পিকচার পাবে। আন্দামানে এটা মিস হয়ে গেছিল, এত আফসোস ছিল। এখানে এসে পুরো ফুলফিল হয়ে গেছে। ওখানে ঠিক এই রকমই ছিল, দুপাশে ম্যানগ্রোভ, মাঝখান দিয়ে কাঠের ব্রিজ। জঙ্গলের ভেতর দিয়ে 1-1.5 কিলোমিটার কাঠের সাঁকোর ওপর দিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স করে এবার আমরা এসে পড়েছি একটা মাঠের মধ্যে। আর এখান থেকে আমরা মনে হচ্ছে যাচ্ছি সেই কুমির দেখার জন্য মিউজিয়াম। দেখো এই কুমিরটার নাম হচ্ছে গৌরী। আমি ভালো করে দেখি, তোমরা লেখাটা পড়ে নাও। আর গৌরী কোথায় শুয়ে আছে দেখো, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, হয়তো দেখতে পাবে তোমরা। এই দেখো, এই যে পুকুরটা দেখছো, দেখো বোর্ড লেখা আছে এখানে। বোর্ডে কি লেখা আছে দেখো, ক্রোকোডাইল ইজ ইনসাইড দ্য পন্ড। তার মানে এর ভেতরেও রয়েছে কুমির। এখন দেখতে পাওয়া যাচ্ছে না, তবে এই পুকুরটার ভেতরে কুমির রয়েছে। আমরা তার একদম সামনে দিয়ে যাচ্ছি, ভেবেই একটা কেমন লাগছে। চলো এবার আগে যাই। চলো আগে যাই। বাহ, এখান থেকে একটা কি সুন্দর নৌকা দেখতে পাচ্ছি আমি। দেখো এটা হচ্ছে একটা বাচ্চাদের জন্য একটা লাইব্রেরি করা আছে একটা নৌকার মধ্যে, কি সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে জিনিসটা বানানো। এটা হচ্ছে ক্রোকোডাইল হ্যাচারি। এবার চলো ভেতরে তোমাদের নিয়ে যাই, কি আছে দেখাই। কুমিরদের এটা হ্যাচারি, তারপর তাদের জলে ছেড়ে দেওয়া হয়, একটু বড় হলে জলে ছেড়ে দেওয়া হয়।
ক্রোকোডাইল হ্যাচারি দেখে আমরা এখন যাচ্ছি ভিতরকণিকা মিউজিয়ামে। দেখো এখানে বিভিন্ন কটেজ রয়েছে, দেখো এই কটেজটার নাম হচ্ছে বৈতরণী, আর ওখানে আরো অনেকগুলো কটেজ রয়েছে। বেশ সুন্দর দেখতে, আর সুন্দর দেখতে সুন্দর একটা cottage গুলো। পরিবেশে থাকার একটা মজাই আলাদা। তোমরা চাইলে এখানেও এখানে এসে বুক বুকিং করে করে আসতে পারবে। হ্যাঁ, আসতে পারবে। এবার আমরা বোটের দিকে যাচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে চাঁদবালিতে। দুর্দান্ত একটা সাফারি করে আমরা ফিরে এলাম চাঁদবালিতে। আর আসার সময় একদম অন্ধকার হয়ে গেছিল, তাই ব্লগ করতে পারিনি। একদম অন্ধকার, তাই ব্লগ করা যায়নি একদম, তাই ডাইরেক্ট চলে এলাম হোটেলে। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা কিছুক্ষণ রেস্ট করছিলাম, আর এখন আমরা এসেছি ডিনার করতে। এখন ঘড়িতে বাজে প্রায় রাত 9:30। এবার আমরা ডিনার করব, কারণ আগামীকাল কালকে অনেক ভোরে অনেক সকাল সকাল বেরোতে হবে। আমরা তাহলে এখন ডিনার করতে যাচ্ছি, আর চলো তোমাদের তাহলে রেস্টুরেন্ট একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আমাদের ডিনার এসে গেছে, এখানে রুটি নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে চিকেন মশলা। তোমাদের হোটেল অ্যাম্বিয়েন্সটা কিছুক্ষণ পরে দেখাবো, আমরা ততক্ষণ ডিনারটা করে নিই। আমাদের ডিনার হয়ে গেল, আর খুব সুন্দর একটা ডিনার করলাম আমরা, যেটা তোমাদের দেখালাম। আমরা রুটি আর চিকেন কষা নিয়েছিলাম, চিকেন কষা না, চিকেন মশলা নিয়েছিলাম। ভীষণ টেস্টি ছিল, ভীষণ টেস্টি খাবার ছিল। এখানকার ভীষণ টেস্টি। আর অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, আরেকবার ঘুরিয়ে দেখিয়ে দেবো। হ্যাঁ, এই অম্বিকা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তোমাদের দারুণ। ঘুরিয়ে দেখাবো। আর তার আগে এখানকার যিনি রয়েছেন তোমাদের প্রেম কুমার দাদা, তিনি তো খুব ভালো করে ওনাকে ডাকবো, তোমাদের তো বলে আসুন। দেবেন। तो जय जगन्नाथ। जय जगन्नाथ। आप थोड़ा बता दीजिए। उड़ीसा का भदौल डिस्ट्रिक्ट का चांदौली NSA छोटा सा शहर। ये होटल का नाम है होटल एंड रेस्टोरेंट अंबिका, और गेस्ट होकर आए थे खाने के लिए, उनको खाना भी बहुत अच्छा लगा। हर चीज़ भी आपको लाइव ऑर्डर पर मिलेगा। मछली में पम्पलेट, व्यक्ति, प्रॉन, क्रेब, मटन हांडी, मटन मसाला, चिकन का इंडियन, चाइनीज, तंदूरी, फैंटास्टिक सब कुछ मिलेगा। आप भी एक बार आके घूम के इनके तरह जाइए खाना खा के। एकदम আর जरूर। এখানকার বিরিয়ানি ভীষণ টেস্টি। और बिरयानी हम लोग का होता है हैदराबादी बिरयानी, दम बिरयानी। একদম সিগনেচার টেস্ট। আচ্ছা ওকে, যেটা শুনলে দাদা বললেন দম বিরিয়ানি, অবশ্যই ট্রাই করবে এখানে, দারুণ টেস্ট। আমরা কালকে ট্রাই করেছি, খুব সুন্দর টেস্ট। আমি অ্যাম্বিয়েন্সটা পুরোটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঘড়ির কাঁটা এখন ঠিক রাত 10:30। আমরা ডিনার কমপ্লিট করে আমাদের রুমে চলে এসেছি। আর আজকের দিনটা তো ছিল একদম একদম। অ্যাডভেঞ্চারে ভরা, দারুণ, অসম্ভব সুন্দর জিনিস আমরা সব দেখেছি। ভিতরকণিকা ট্রিপ প্রায় শেষের দিকে, আগামীকাল আমরা বাড়ি চলে যাব, আর যাবার পথে আরও একটা দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখব। আর আগামীকাল আমাদের রাইড হতে চলেছে প্রায় 375 কিলোমিটার, বেশ অনেকটাই, বেশ লম্বা রাইড। তো সেই কারণে আমাদের অনেক ভোরবেলা উঠতে হবে, কারণ আমরা এখান থেকে যত তাড়াতাড়ি বেরোবো তত তাড়াতাড়ি আমরা বাড়ি বাড়ি পৌঁছতে পৌঁছতে পারবো। তো সেই জন্য আজকের ব্লগ আমরা এখান থেকে শেষ করছি। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই অবশ্যই জানিও। জানিও। আমি আশা করি যে ব্লগটা ভীষণ ভালো লাগবে, কারণ আমাদের আজকে দারুণ কেটেছে দিনটা। তাহলে আজকের মতন এখান থেকে তোমরা সবাই ভালো থেকো। গুড নাইট, টাটা।